চুক্তির যোগ শেষ, ইরানের চরম হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির বিধ্বংসী হামলা। ইরান আমেরিকা চূড়ান্ত যুদ্ধ শুরু, ড্রোন মিসাইলে কাঁপল মার্কিন ঘাঁটি। পিতার দাফন শেষ, এখন শুধুই প্রতিশোধ। তেহরানের চালে অসহায় ওয়াশিংটন, টালমাতাল ট্রাম্প। পাল্টা হামলায় জর্ডানের মার্কিন বিমান ঘাঁটি তছনছ করল ইরান। এবং সর্বশেষ জানাবো, হরমুজ দ্বন্দ্ব বন্ধ ঘোষণা ইরানের, ট্রাম্পের দাবি খোলাই আছে। দর্শক শুনছেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চুক্তির যোগ শেষ, ইরানের চরম হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির বিধ্বংসী হামলা। চুক্তির দিন শেষ, একপাক্ষিক সমঝোতার যুগকে চিরতরে কবর দিয়ে দিয়েছে ইরান। ওয়াশিংটনকে পাল্টা এক চরম হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ট্রাম্পের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য এবার যুক্তরাষ্ট্রকে দিতেই হবে, আর সেই বাস্তবতা এখন আমেরিকার দরজায় কড়া নাড়ছে। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ শুধু হুঁশিয়ারি দেননি, বরং বিশ্বকে এক অমোঘ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। তার পোস্টে যুক্ত ছিল সমঝোতা চুক্তির 5 নম্বর অনুচ্ছেদের একটি ছবি, যেখানে স্পষ্টভাবে বলা আছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, আর ইরান এখন সেই অধিকারই প্রয়োগ করছে। অনুমতি না মেনে সদ্যপথে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে কঠোর বার্তা দিয়েছে তেহরান। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। ইরানের এই হুঁশিয়ারি শুধু মুখে সীমাবদ্ধ নেই, রণক্ষেত্রেও তার প্রমাণ মিলছে। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে তৃতীয় দফায় পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যকে প্রকম্পিত করে তুলেছে ইরান। কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি। আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তাদের নিখুঁত আঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, কন্টেইনার জাহাজে হামলার জোরে যুক্তরাষ্ট্র যদি কোনো হঠকারী পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্য মার্কিন ও তাদের সহযোগীদের প্রতিটি নতুন ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হবে। ইরানের এই কঠোর এবং অনমনীয় অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশচুম্বী, যার ফলে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র মুদ্রাস্ফীতির চাপ। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ট্রাম্পের নির্দেশেই তারা পাল্টা হামলা চালিয়েছে, কিন্তু হোয়াইট হাউস এখন এই সংকটের কোনো কুল কিনারা পাচ্ছে না। ইরান আমেরিকা চূড়ান্ত যুদ্ধ শুরু, ড্রোন মিসাইলে কাঁপল মার্কিন ঘাঁটি। ওমান, কাতার, কুয়েত, বাহরাইন আর জর্ডানের মাটিতে একই সাথে আছড়ে পড়েছে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ড্রোন। মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানি বাহিনী এই আকস্মিক ও বিধ্বংসী হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এক অনিশ্চিত গহ্বরে ঠেলে দিয়েছে। ওমানের দুকম বন্দরে মার্কিন রণতরীর লজিস্টিক হাব ও জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলোতে ইরানের চালানো হামলায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থাপনাগুলো। ইরান দাবি করছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের এটিই ছিল তাদের জবাবের তৃতীয় ধাপ। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এদিকে কুয়েত ও বাহরাইনে একের পর এক ড্রোন হামলা চালিয়ে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ গুদাম গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বাহরাইনের বুকে মার্কিন যোগাযোগ কেন্দ্র এবং রাডার স্থাপনায় আঘাত হেনেছে বিস্ফোরকবাহী ড্রোন। কুয়েতের আকাশসীমায় বিকট বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিও রেহাই পায়নি এই তাণ্ডব থেকে। ইরানের দাবি, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটির কমান্ড সেন্টার ও যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র পুরোপুরি অচল হয়ে পড়েছে। কাতার অবশ্য জানিয়েছে তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ড্রোন হ্যাঙ্গার ধ্বংসের খবর দিয়েছে ইরান। একের পর এক সাইরেনের শব্দে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজপথ এখন নিস্তব্ধ। সর্বত্র কেবলই যুদ্ধের আতঙ্ক। বাহরাইন ও কাতারে বারবার সাইরেন বাজার ঘটনা নির্দেশ করছে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সংশ্লিষ্ট দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্কতায়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিকট শব্দে কেঁপে উঠছে বিভিন্ন শহরের অট্টালিকা। আকাশ যেন এখন যুদ্ধ বিমানের আর ক্ষেপণাস্ত্রের রণক্ষেত্র। হরমুজ প্রণালীতেও নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। ইরান ঘোষণা করেছে, নিয়ম লঙ্ঘনকারী আরও একটি জাহাজে হামলা চালিয়ে তারা সেটিকে অচল করে দিয়েছে। এই অঞ্চলে চলাচলের উপর ইরান এখন তাদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথিত আগ্রাসন বন্ধ না হলে তারা আরো ভয়ঙ্কর ও বিধ্বংসী আক্রমণের জন্য প্রস্তুত। পিতার দাফন শেষ, এখন শুধুই প্রতিশোধ।
দীর্ঘ 4 মাস পর শেষ হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শেষ যাত্রা। শোক জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ, কিন্তু ইরানের রাজপথে এখনো থামেনি মানুষের ঢল। শোকের ভাষা ক্রমে রূপ নিচ্ছে ক্ষোভ, আর সেই ক্ষোভ থেকে উচ্চারিত হচ্ছে একটি শব্দ: প্রতিশোধ। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় ভয়াবহ যুদ্ধ। যুদ্ধের প্রথম দিনে নিহত হন প্রায় 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনেই। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। যুদ্ধের পরবর্তী সময়ে প্রাণ হারান বহু বেসামরিক নাগরিক এবং ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের 4 মাসের বেশি সময় পেরিয়ে গেল, এখনো প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এমনকি বাবার জানাজা ও দাফনের মতো গুরুত্বপূর্ণ আয়োজনও প্রকাশ্যে উপস্থিত ছিলেন না তিনি। জানা গেছে 28 ফেব্রুয়ারি যে হামলায় তার বাবা নিহত হন, সেই হামলায় মোস্তফা আহত হয়েছিলেন। তার দীর্ঘ অনুপস্থিতি তা ইরানের ভেতরে বাইরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে দীর্ঘ অপেক্ষার পর জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হয় আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। ইরানের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় বিশাল শোকযাত্রা ও স্মরণ সভা। 6 জুলাই তেহরানের রাজপথে নামে বিপুল সংখ্যক মানুষ, কিন্তু এই শোকযাত্রা শুধু একজন নেতাকে বিদায় জানানোর অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি। দ্রুতই তা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিশোধের দাবিতে পরিণত হয়। শোকযাত্রায় বিক্ষোভকারীদের হাতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী প্লেকার্ড। কোনো ব্যানারে ট্রাম্পকে হত্যার হুমকিসূচক বার্তাও ছিল। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র, ব্রিটেনের পতাকা পোড়া এবং ট্রাম্প সহ কয়েকজন শীর্ষ মার্কিন ও ইসরায়েলি নেতার ছবি নিশানার মধ্যে রেখে পোস্টার প্রদর্শন করে। অর্থাৎ খামেনির শেষ যাত্রা যত এগিয়েছে, ইরানের প্রতিশোধের দাবি ততই প্রকাশ্য তীব্র হয়েছে। এদিকে প্রকাশ্যে না আসলেও পিতার দাফন শেষে 11 জুলাই এক লিখিত বার্তায় মোস্তফা খামেনি স্পষ্ট করে দেন, বাবা সহ নিহতদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং অবশ্যই তা বাস্তবায়ন করা হবে। ফলে পিতার দাফনের মধ্য দিয়ে ইরানের একটি অধ্যায় সমাপ্তি হলেও শুরু হয়েছে নতুন এক অনিশ্চিত অধ্যায়। কারণ প্রতিশোধের ঘোষণা যখন আসছে, ঠিক তখনই আবার ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সংঘাত। কয়েক সপ্তাহের নড়বড়ে যুদ্ধবিরতির পর জুলাই আবারও নতুন করে ইরানি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু নতুন করে সংঘাতের আওতায় এসেছে। ফলে যে যুদ্ধবিরতি 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত থামানোর আশা তৈরি করেছিল, সেটিও এখন গভীর সংকটে। তেহরানের চালে অসহায় ওয়াশিংটন, টালমাতাল ট্রাম্প। পারস্য উপসাগর ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত এক নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় জুন মাসে সই করা যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসাথে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা পুরোপুরি বন্ধের জন্য ইরানকে প্রকাশ্যে বিশ্ববাসীর সামনে অঙ্গীকার করার শর্ত দিয়েছে ওয়াশিংটন। চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীতে 3টি আন্তর্জাতিক বাণিজ্যিক তেল ট্যাঙ্কারের রহস্যজনক হামলার ঘটনা ঘটে। এর জেরে মার্কিন সামরিক বাহিনী ইরান জুড়ে প্রায় 90টি কৌশলগত লক্ষ্যবস্তুতে স্মরণকালের ভয়াবহতম বিমান হামলা চালায়। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই মার্কিন হামলায় 17 জন নিহত এবং 115 জন আহত হয়েছেন। এর জবাবে ইরান ও পারস্য উপসাগরে থাকা মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই চরম উত্তেজনার মুখে গত শুক্রবার এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা জানান, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে একটি কঠোর বার্তা পাঠানো হয়েছে। শর্ত অনুযায়ী ইরানকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এছাড়া ইরান আর কোনো বাণিজ্যিক জাহাজে আর কোনো ধরনের হামলা চালাবে না। প্রকাশ্যে এমন ঘোষণা করার দাবি জানিয়েছে ওয়াশিংটন। অবশ্য যুক্তরাষ্ট্রকে ইরান জানায়, জাহাজে গুলি চালানোর ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল। একটি বিচ্ছিন্ন কট্টরপন্থী গোষ্ঠী চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনা ঘটতে পারে। তবে এরপরও ইরানের কোনো ধরনের কথা শুনতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের ওই হামলার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে যুদ্ধবন্ধে 2 দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে উত্তেজনা কমাতে শুক্রবার ইরান সফর করেছে কাতারের একটি প্রতিনিধি দল। হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে তারা। পাল্টা হামলায় জর্ডানের মার্কিন বিমান ঘাঁটি তছনছ করল ইরান। হরমুজ প্রণালীকে ঘিরে শুরু হওয়া নতুন সংঘাত এবার ছড়িয়ে পড়ল পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের উপকূলীয় স্থাপনায় মার্কিন হামলার জবাবে এবার সরাসরি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করল তেহরান। আর সেই পাল্টা হামলার সবচেয়ে বড় আঘাত হেনেছে জর্ডানে, যেখানে মার্কিন প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC।
আইআরজিসির দাবি, তাদের মহাকাশ বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MU-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। ইরানের ভাষ্য, দক্ষিণাঞ্চলের উপকূলীয় স্থাপনা, যোগাযোগ টাওয়ার এবং সামরিক অবকাঠামোয় মার্কিন হামলার সরাসরি জবাব হিসেবেই অভিযান চালানো হয়েছে। তবে জর্ডানে থেমে থাকেনি ইরানের প্রতিশোধ। আইআরজিসি জানিয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কুয়েতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের ডিপো ও রাডার সাইটে বিস্ফোরক ড্রোন হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে বাহরাইনে মার্কিন যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনত হামলার কথা জানিয়েছে তারা। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা এখন আর শুধু সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে সীমাবদ্ধ নেই, বরং তা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া একটি বিস্তৃত সামরিক সংঘাতে রূপ নিচ্ছে, যেখানে একের পর এক মার্কিন ঘাঁটি এখন ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।